আসসালামু আলাইকুম। আমি তোমাদের লিবনিজ থিওরামের আর একটা অঙ্ক দেখাচ্ছি। আমি সলিউশনটা দেখেন। এখানে দেওয়া আছে y সমান কত, y সমান হচ্ছে a cos ln x b sin ln x। ঠিক আছে, এটাকে আমরা ফার্স্ট একবার ডিফারেন্সিয়েট করি, তাহলে এখানে মাইনাস a sin ln x, আবার ln x কে করলে কত হয় 1/x। এখানে হচ্ছে b cos ln x, আবার ln x কে করলে 1/x হয়। এই x নিচে আসে না, পরে আসে, এখানে নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন। তাহলে x y 1, এখানে হচ্ছে a sin ln x, এইটা প্লাস b cos ln x। ঠিক আছে, এটাকে আবার একবার ডিফারেন্সিয়েট করব, তাই না? ডিফারেন্সিয়েট করলে কি হয় দেখেন, এখানে হচ্ছে x y2 প্লাস y1, এটা ঠিক আছে। তারপরে দেখেন এটা করলে কি হয়, a মাইনাস a cos ln x, আবার ln x কে করলে 1/x হয়, আর এখানে মাইনাস b sin ln x, এটা হয়। তারপরে ln x কে করলে 1/x হয়, আবার এই এক্সটাকে আবার এখানে নিয়ে আসেন, তাহলে এখানে হয়ে যাবে x স্কোয়ার y2 প্লাস এক্স ওয়াই ওয়ান, আর এখানে আপনার থাকবে মাইনাস কমন নিয়ে নেন, মাইনাস কমন নিয়ে এ কস ln x, তারপরে এখানে প্লাস বি সাইন ln x। এটা দেখেন, এইটা সমান আবার কি ওয়াই, লিখে দেন, তাহলে এক্স স্কোয়ার y2 প্লাস এক্স ওয়াই ওয়ান, এখানে হচ্ছে মাইনাস ওয়াই। এটাকে এবার নিয়ে আসেন, তাহলে এক্স স্কোয়ার y2 এক্স y1 প্লাস y ইজ ইকুয়াল টু 0। এবার আমরা কি করব, ডিফারেন্সিয়েট, ডিফারেন্সিয়েটিং n টাইমস বাই লিবনিজ থিওরাম। তাহলে এখানে দেখেন আমরা এটা লিখতে পারি nc 0 y n প্লাস 2 এক্স স্কোয়ার ঠিক থাকবে, তারপরে প্লাস nc 1, এখান থেকে 1 কমে যাবে, তাহলে y n প্লাস 1, এখানে হবে 2x। তারপরে দেখেন এখানে আর একবার করেন nc 2 yn, এখানে হবে 2। এবার এটা করেন, এটা করলে কি হবে n c 0 y n প্লাস 1, এক্সটা ঠিক থাকবে, আর একবার করেন n c 0 y n, আর 1 এর x এর ডিফারেন্সিয়েট 1। আর একটা থাকলো এই অংশটা, এখানেই করে দেই, y কে n টাইম ডিফারেন্সিয়েট করলে y n ইজ ইকুয়াল টু 0। দেখেন এটা তো 1, তাহলে এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2, এখানে দেখেন এখানে এন আসবে, তাহলে এখানে আমরা লিখি 2nx, এটা এন, তাহলে ওয়াই এন প্লাস 1, এখানে হচ্ছে কত, এখানে এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড 2 ওয়াই এন, এখানে 2, এই 2 কেটে দেন, তাই না? এখানে কত হচ্ছে, এটা এক্স ওয়াই এন প্লাস 1, এখানে কত হবে, এটা তো ওয়াই এন, এখানে কত, এটা 1, এটা ওয়াই এন, এটা হচ্ছে ওয়াই এন ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, একটু উপরে যাই, এখানে আমি ভুল করছিলাম, এখানে nc 0
যদি হয় তাহলে এখানে তো NC1 হতো, আমি এখানে 0 লিখছিলাম এই জন্য ভুল হয়েছিল। এটার মান কত? n প্লাস yn। তাহলে এখানে দেখেন আমরা একটু সাজাই লিখি n+2, এখানে হচ্ছে কমন নেন, কমন নিলে কি হবে? এইটা আর এইটা না, তাহলে এখানে x y n+1টা কমন নিলাম, তাহলে এখানে 2n থাকে, প্লাসটা দেন 2n, এখানে কত থাকছে? 1, এখানে হচ্ছে x y n+1, এখানে আসেন, এখানে আসলে n² মাইনাস n, এটা হয়ে গেল। এখানে আসেন প্লাস n আর এখানে y 1, yn ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে n কেটে দেন, তাহলে আমাদের প্রমাণ চলে আসছে, তাই না? প্রমাণটা দেখেন x² yn+2, এখানে হচ্ছে 2n+1 x y n+1, এখানে হচ্ছে ব্র্যাকেট দিয়ে n² প্লাস 1 y n ইজ ইকুয়াল টু 0। এটাই ছিল প্রুফড। আরেকটা অঙ্ক দেখেন, দেখেন 6 নম্বর অঙ্কটা দেখেন, 6 নম্বরটার সলিউশন দেখেন। সলিউশন এখানে হচ্ছে ln y tan ইনভার্স x না, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করেন, ডিফারেন্সিয়েট করলে ln y কে ডিফারেন্সিয়েট করলে এটা, আর y কে করলে y 1, আর এখানে tan ইনভার্স x কে করলে কি হয়? 1 প্লাস x²। ঠিক আছে, তাহলে এখানে দেখেন y, এখানে আমরা 1 প্লাস x²টাকে এপার নিয়ে আসলাম, এখানে y1 লিখবেন, আর এই yটাকে এদিকে নিয়ে গেলেন। ঠিক আছে, এবার দেখেন এটাকে আবার একবার ডিফারেন্সিয়েট করেন, আর একবার করেন, তাহলে এখানে হবে তোমার এটা ঠিক রাখেন, এখানে y2 হবে, আর এটা হচ্ছে তোমার 2x y1, আর এখানে হচ্ছে তোমার এটা y1। এরপর নিয়ে আসেন 1 প্লাস x² y2 প্লাস 2x y1 মাইনাস y1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখেন 1 প্লাস x² y2, এখানে হচ্ছে y1 কমন নিলে কি থাকছে? 2x মাইনাস 1 y1 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা লেবনিজের n টাইম differentiating n times by Leibniz না, Leibniz থিওরাম। তাহলে এখানে দেখেন, এখানে হবে nc 0 y n+2, এখানে ঠিক থাকবে এটা, তারপরে হচ্ছে nc1 y, এখান থেকে 1 কমাই দেন n+1, এখানে দেখেন 2x, এটাকে এখন ডিফারেন্সিয়েট একবার করতে হবে, আবার দেখেন nc2 y n, এখানে 2 দিয়ে দেন। ঠিক আছে, তারপরে হচ্ছে এইটা করেন, এইটাকে ঠিক রাখেন, এটা না, এখানে নিচে লিখি তাহলে সুবিধা হবে, প্লাস nc0 y n+1, এখানে এইটা ঠিক রাখেন, তারপরে হচ্ছে nc1, এখান থেকে একটা কমে দেন, এখানে কত হচ্ছে? 2x কে করলে 2 ডিফারেন্সিয়েট, 2x কে করলে ডিফারেন্সিয়েট 2, আর কোনো কিছু দরকার আছে? নাই, হয়ে গেল 1 2 3 ইজ ইকুয়াল টু 0। এখানে দেখেন এটা একটু ভাঙে নেন, তাহলে এখানে হচ্ছে 1 প্লাস x² y n+2, এখানে n, তাই না, প্লাস 2n x n 2x 2, তারপরে হচ্ছে y n+1, এখানে কত? এখানে হচ্ছে আমাদের এই 2টা কাটা যাবে,
এই টুটা কাটে যাবে, আচ্ছা লিখি 1 মাইনাস এন টু, এখানে হচ্ছে ওয়াই এন, এখানে হচ্ছে টু, এই টু টু কাটা কি হলো। তারপরে এখানে দেখেন, এখানে হচ্ছে তোমার এটা হচ্ছে 1, তাহলে এখানে কত হচ্ছে, এখানে লেখেন এখানে 2x মাইনাস 1 ওয়াই 1 প্লাস 1, এটা হলো। তারপরে এখানে দেখেন এখানে 2n, এখানে হচ্ছে 2n ওয়াই এন ইজ ইকুয়াল টু 0। এখন আমরা একটু সাজাই লিখবো, তাই না? উপরে যাই, একটু উপরে যাই, ওয়াই এন প্লাস 2, এখানে দেখেন প্লাস, আমরা কোনটার সঙ্গে নিব, এটা নেই, 2nx, 2nx, এটা গেল। তারপরে কোনটা থাকলো, এইটা প্লাস 2x প্লাস 2x মাইনাস 1 ওয়াই এন প্লাস 1, এটা হয়ে গেল। এইবার কোনটা, ওয়াই এন, এই যে এখানে দেখেন ওয়াই এন কোথায় গেল, এটা ব্র্যাকেটের মধ্যে লিখি, এখানে হচ্ছে এন স্কোয়ার মাইনাস এন, এটার কাজ শেষ। তাহলে এখানে থাকলো কত, এইটা প্লাস 2n, এটা হচ্ছে ওয়াই এন ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখেন আমরা একটু এই জায়গাতে, এটা তো হয়ে গেছে, এইটার সমস্যা, এটা যদি হয় তাহলে n প্লাস n, তাহলে n কমন নিয়ে নেবেন একবারে, আর না হলে একবার লেখেন 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2, এখানে হচ্ছে প্লাস 2nx প্লাস 2x মাইনাস 1, এখানে ওয়াই এন প্লাস 1, আর এখানে হচ্ছে আর একটা লাইন লিখব এন স্কোয়ার প্লাস এন ওয়াই এন। যেহেতু আমাকে এইটুকু প্রমাণ করতে বলেছে, আমরা আরেকটু লাইন লিখে দেই, ঠিক আছে? এখানে দেখেন এইটুকু, তাহলে অতএব 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2, এখানে লেখেন 2nx প্লাস 2x মাইনাস 1 ওয়াই এন প্লাস 1, আর এখানে n কমন নেন, n কমন নিলে n প্লাস 1 ওয়াই এন ইজ ইকুয়াল টু 0। এটাই ছিল তোমার এই অঙ্কের প্রুফড, ঠিক আছে? দেখেন ওটা প্রমাণ হয়ে গেছে, তুলে নেন।